কিরে কোথায় গো তুমি? আরে হাই পালং শাক বাগান হয়েছিল না, তাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। তার সঙ্গে কি কি নিয়েছি জানিস? কি নিয়েছো গো? ডাঁটি কচু নিয়েছি, আর ওই যে বাঁধাকপি ফুলকপির ভিতরের যে নরম শাঁসটা, আচ্ছা, সেটা কেটে নিয়েছি। বাহ, এবং দেখি তো, দারুণ। ভেতরের এই যে শাঁসগুলো মানে কেটে সেগুলো নিয়েছি। অনেকে ফেলে দেয়। হ্যাঁ, আমি ফেলিনি। বাহ, তুমি এই একটা যে, কিন্তু ভালো কাজে লাগিয়েছো কিন্তু। এই যে শাঁসগুলো, এগুলো দেখুন বন্ধুরা, ছোট ছোট করে ফুলকপি কেটে বাঁধাকপির যে ভেতরের যে শাঁসটা, হ্যাঁ। ওটা আমরা কি করি, মানে ওটা ফেলে দিই, ওই যে লম্বা ডাঁটির মতো যেটাই আর কি, ওটা ফেলে দিই। কিন্তু বাট মা কি করেছেন, ওগুলো ফেলে না দিয়ে বেশ সুন্দর রান্না করেছেন। দেখুন বন্ধুরা, করে কেটে নিই। একদম ভালো কাজ করেছো। দিয়ে আলু নিয়েছি, ডাঁটি বাহ। কচু নিয়েছি, কুঁদরিও নিয়েছি অল্প করে, বেগুন নিয়েছি। বাহ, আর সব কিছু ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এবার চলো রান্নাঘরে, চলো রান্নাঘরে। একদম, চলো আপনারা চলো দেখতে চলো, থাকুন। হ্যাঁ একদমই তাই, চলো সোজা রান্নাঘরে। একদম সোজা রান্নাঘরে যাব। আর একটু বাইরের প্রকৃতিটাকে দেখিয়ে নিই। বন্ধুরা, আপনারা তো প্রকৃতি দেখতে ভীষণই পছন্দ করেন। এই যে আমাদের এই পুকুর, দেখুন কত সুন্দর একটা প্লেস। তো এবার কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে ঘরে চলে এসেছি। এই যে মাছের তেলটা রেখেছিলাম, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি হলুদ এবং লবণ ভালো করে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি মাছের তেলটা রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এটাকে উপর নিচ করে দেবো। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমি সরিষা বাটা দিয়ে দিলাম, গুঁড়াও দিয়ে দিলাম। ভালো করে এটাকে মাখিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। মাছের তেলের চচ্চড়ি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর বানাবো মাছের টক। ভেজে নিয়েছি, ওই মাছের তেলে মাছ ভেজে নেবো আর কি, মাছের তেলে তরকারি। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়নও দিয়ে দিলাম। বাহ, একটা নতুন প্রসেসে রান্না হচ্ছে। হ্যাঁ, এরপর একদম আমি শর্টে কাটে। দেখুন বন্ধুরা, এরপর হলুদ এবং সরষা বাটা এবং আমচুর আমচুর নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেছে। ফুলকপি এবং ওলকপিগুলো পরপর আমি দিয়ে দিলাম। দারুণ রান্না। বন্ধুরা দেখছেন তো, খুব শর্টকাট কীভাবে মা রান্না করে দেখাচ্ছেন। শর্টে খাটে কীভাবে করা যায়। আমার মাছের টক কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আপনারা রান্না করে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।